তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি বরাবরের মতো আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে অ্যাডোবি ইলাস্ট্রেটরের আরও একটি গুরুত্বপূর্ণ টুল সম্পর্কে আপনার সাথে আলোচনা করব, যেটা হলো আমাদের স্লাইস টুল। তো চলুন আমরা সরাসরি আমাদের স্ক্রিনে চলে যাই এবং আজকে স্লাইস টুলের ব্যবহারটা দেখে নিই। ওকে, আমরা স্ক্রিনে চলে আসলাম। তো স্ক্রিনে আসার পর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে টুল আছে একটা স্লাইস টুল এবং স্লাইস সিলেকশন টুল। সো আজকের এই স্লাইস সিলেকশন টুলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই স্লাইস টুল দিয়ে আপনি কিন্তু খুবই সুন্দর সুন্দর জিনিস কিন্তু আপনি করতে পারবেন। তো সেটা আপনি কিভাবে করবেন? সাপোজ এই স্লাইস টুলটা বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের ইউজ করা হবে যখন আপনি ইউআই ইউএক্স ডিজাইন নিয়ে কাজ করবেন, তখন দেখবেন অনেক সময় আপনাদের এমন হবে যে কোনো একটা ডিজাইন থেকে আপনাদের কিছু স্পেসিফিক জিনিস আপনাদের নিয়ে সেইটাকে আপনার ডিজাইন করা লাগতে পারে বা কাস্টমাইজ করা লাগতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু খুব সহজেই চাইলে সেই স্লাইস টুলটাকে সিলেক্ট করতে পারেন এবং সেখান থেকে আপনার সেই কাস্টমাইজ ডিজাইনগুলোকে করতে পারেন। এবং আপনি কিন্তু চাইলে বিভিন্ন জায়গায় বিভিন্ন শেপ আপনি ড্র করে দেন, কিন্তু সেখানে বিভিন্ন কালার পরিবর্তন করতে পারেন এবং সেইটাকেও কিন্তু আপনি চাইলে স্পেসিফিক ভাবে এই স্লাইস টুলের সাথে সিলেকশন করে দেন কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারেন। তো চলুন আমি এক এক করে সেগুলোকে দেখিয়ে দিচ্ছি। সো প্রথমত স্লাইস টুলটাকে মোটামুটি ভাবে বোঝার জন্য আমরা কি করতে পারি? সাপোজ এখান থেকে একটা শেপ ড্র করে দেবো। সাপোজ ধরুন আমরা এখান থেকে বড় করে একটা শেপ ড্র করে নিলাম। সো এই শেপটার কালার ধরুন আমরা এখান থেকে কি করবো? সাপোজ আমরা ধরুন একটা রেড কালার রাখতেছি। সো ওকে, সো রেড কালার রাখার পরে এবার আমি কি করবো? এখান থেকে ধরুন স্লাইস টুলটাকে সিলেক্ট করবো। এবার এই স্লাইস টুলটাকে সিলেক্ট করে দেখবেন আমি কিন্তু বিভিন্ন জায়গায় সাপোজ ধরুন আমি এইখানে একটা ড্র্যাগ করতে পারবো। আমি দেন দেখবেন যে আমি এইখানে একটা পরিমাণ আমি ড্র্যাগ করতে পারবো। আমি কিন্তু চাইলে বাইরেও কিন্তু এভাবে ড্র্যাগ করতে পারবো। সো এবার ড্র্যাগ করে আপনি কি করতে পারেন? এই স্লাইস সিলেকশন টুলের সাহায্যে আপনি এগুলোকে সিলেকশন করে আপনি কিন্তু কি করতে পারেন? এটাকে বিভিন্ন কালার দিতে পারেন। সাপোজ এটা ব্ল্যাক কালার দিতে পারেন একটাকে আপনি। সাপোজ আপনি এটাকে সিলেক্ট করেন, দেন আপনি এটাকে একটা ব্ল্যাক কালার দিয়ে দেন। আবার ধরুন সাপোজ আপনি এটাকে সিলেক্ট করবেন, দেন আপনি এখান থেকে ধরুন সাপোজ একটা আপনি কি কালার দিতে পারেন? সাপোজ একটা ব্লু কালার দিয়ে দিলেন। দেন আপনি আবার কি করতে পারেন? এটাকে সিলেকশন করতে পারেন। এটাকে সিলেকশন করে আপনি কি করতে পারেন? এখান থেকে একটা ধরুন সাপোজ আপনি এখান থেকে একটা এই কালারটা দিয়ে দিলেন। সো এইভাবে কিন্তু আপনি চাইলে কি করতে পারেন? স্লাইস টুলের সাহায্যে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সিলেকশন করে আপনি কিন্তু কালার পরিবর্তন করতে পারেন এবং নিজের মতো করে কিন্তু কাস্টমাইজ করে খুব সুন্দর হইতে কিন্তু সাজাতে পারেন। এবার শুনুন স্লাইস টুলটা মূলত এবং মেইন যে কাজটা ইউজ করা হয় সেইটা আমি আপনাদের আস্তে আস্তে করে দেখিয়ে দিব। তো চলুন সেইটা দেখার জন্য আমরা কন্ট্রোল জেড দিয়ে আমরা পুরোপুরি ব্যাকে চলে যাব। সো ওকে, দেখতে পাচ্ছেন আমরা পুরোপুরি ব্যাকে চলে গেলাম এবং এটাকে আমরা সম্পূর্ণরূপে ডিলিট করে দিলাম। সো এবার আমি আপনাদের জন্য একটা ইমেজ নিয়ে আসবো। এই ইমেজ থেকে আমার স্লাইস টুলের মেইন যে কাজটা সেইটা আমি আপনাদের প্রপারলি ভাবে বুঝিয়ে দিব। তো এখান থেকে আপনি কি করবেন? কিবোর্ড থেকে শর্টকাটে শিফট কন্ট্রোল পি প্রেস করলে দেখবেন আপনাদের সেই ইমেজ সেকশনটা অন হবে। দেন আপনি কি করবেন? আপনি যে ইমেজটাকে কাজ করতে চাচ্ছেন সেই ইমেজটাকে আপনি কি করবেন? সেখান থেকে নিয়ে আসবেন। তো ধরুন আমি সেই ইমেজটাকে এখান থেকে নিয়ে আসবো। তো ধরুন আমি এই ইমেজটাকে এখান থেকে নিয়ে আসবো। সেই ইমেজটাকে সিম্বলে সিলেক্ট করলাম, আমি এখান থেকে জাস্ট এইভাবে ড্র্যাগ করলাম। ধরুন আমাদের ইমেজটা মোটামুটি ভাবে এইটুকু অবস্থায় আছে। দেন আমি জাস্ট এটাকে জাস্ট একটু বড় বা ছোট করতে পারি। দেন বড় বা ছোট করে আমি কি করতে পারি? এখান থেকে এমবেড করে দিতে পারি। সো ওকে, আমাদের ধরুন এই একটা ইমেজ আমরা নিয়ে আসলাম। এবার এই ইমেজের এমন অনেক সময় হতে পারে যে আপনাদের কোনো সময় কোনো একজন ক্লায়েন্ট বা আপনি যদি ক্লায়েন্টের জন্য কাজ করেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের অনেক সময় হতে পারে কি যে আপনার বিভিন্ন ধরনের জিনিস আপনার লাগতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু চাইলে এখানে কাস্টমাইজ করে সেটা কিন্তু আপনি দিতে পারেন। এবং অনেক সময় আপনাদের যদি বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের আপনাদের জিনিস প্রয়োজন হয় বা বিভিন্ন ধরনের জিনিস আপনাদের দরকার হবে যেটা আপনাদের পরবর্তীতে কাজে লাগবে, সেইটা কিন্তু আপনি খুব সহজেই এই স্লাইস টুলের সাথে সিলেক্ট করে আপনি কিন্তু নিয়ে আপনি কাজ করতে পারেন। তো চলুন সেটাকে আমি আপনাদের আস্তে আস্তে করে বুঝিয়ে দিচ্ছি। তো স্লাইস টুলটা কি করবেন? আপনি এটাকে এখান থেকে যে কোনো স্পেসিফিক জিনিস নেওয়ার জন্য ধরুন সাপোজ আমরা এখান থেকে একটা লোগোটাকে শুধুমাত্র লোগোটাকে নিতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? সিম্পলি ভাবে স্লাইস টুলটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেন কি করবেন? আপনি লোগোটার উপর দিয়ে জাস্ট মোটামুটি ভাবে একটা ড্র্যাগ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের লোগোটার উপর দিয়ে কিন্তু ড্র্যাগ করছে এবং লোগোটা কিন্তু আমাদের মোটামুটি ভাবে এইটুকু কিন্তু আমাদের চলে আসছে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এইটুকু সিলেক্ট করেছি। এবার আপনাদের যদি মনে হয় যে আপনাদের যদি সাপোজ দেখুন একটু যদি বড় বা একটু ছোট মনে হয় বা এমন অনেক সময় হতে পারে যে কাজ করার সময় আপনাদের একটু বড় বা ছোট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন? এই স্লাইস সিলেকশন টুলের সাহায্যে আপনি সেটাকে একটু কাস্টমাইজ করতে পারেন। সাপোজ আপনি এটাকে ছোট করতে পারেন, আপনি জাস্ট এই পাশ থেকে ছোট করতে পারেন, আপনি এইভাবে কিন্তু করে ছোট করতে পারেন। সো ওকে, এইটুকু সিলেকশন করার পর এবার যদি আপনি এইটুকু অংশ সেভ করতে চান, তাহলে আপনি কি করতে পারেন? এখান থেকে ফাইল, দেন আপনি কি করতে পারেন? সেভ সিলেক্টেড স্লাইস। তো আপনি কিন্তু এখান থেকে খুব সহজে এটাকে কিন্তু খুব সহজে সেভ করতে পারবেন। যখন ক্লিক করছেন তখন দেখবেন আমি এখান থেকে সেভ করব। সেভ করলে আপনারা দেখবেন যে আমাদের ওই ইমেজটা কিন্তু এখানে চলে আসবে। আমি একটু আপনাদের ওপেন করে দেখাই, তাহলে আপনারা দেখতে পারবেন যে সেই ইমেজটা কিন্তু এখানে মোটামুটি ভাবে চলে আসবে। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইমেজটা কিন্তু এইখানে কিন্তু দেখেন এখানে চলে আসছে, যে গ্রিন লাইন আমরা যেটাকে কেবল কপি করলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। আপনি কিন্তু সিম্পলি ভাবে এটা কিন্তু অন্য একটা ফাইলে কিন্তু আপনি দেখুন ওপেন করতে পারতেছেন। তো এইভাবে কিন্তু আপনি চাইলে দেখুন এখান থেকে আপনি বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গা থেকে আপনি সিলেকশন করে সাপোজ ধরুন আপনি এখান থেকে সিলেকশন করতে পারেন, দেন আপনি এখানে সিলেকশন করতে পারেন। এইভাবে কিন্তু আপনি মোটামুটি সিলেকশন করতে পারবেন। আপনার ঠিক যতটুকু জায়গা প্রয়োজন হবে আপনি কিন্তু সেখান থেকে সিলেকশন করে আপনি কিন্তু কাস্টমাইজ হয়ে কিন্তু সেই অংশটুকু শুধুমাত্র সেভ করে রাখতে পারেন।
তো মূলত আমাদের সিলেক্ট টুলের সাহায্যে আমরা এই সব কাজে করে থাকি যে আমাদের বিভিন্ন ধরনের জিনিস যেগুলো আমাদের স্পেসিফিক ভাবে কোনো একটা জায়গা থেকে দরকার হয় সেগুলোকে খুব সহজে সেটাকে আনতে পারি এবং বিভিন্ন জায়গায় খুব সহজে সিলেকশন করে সেখানে কালার কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। তো আশা করছি আপনারা সিলেক্ট টুল সম্পর্কে একটা প্রপার ধারণা পেয়েছেন এবং সিলেক্ট টুল নিয়ে আপনি কিভাবে কাজ করবেন সেই সম্পর্কে আপনাদের একটা প্রপার ধারণা হয়েছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হবে সম্পূর্ণ নতুন আরো একটি ভিডিওতে।